সাবক পরিক্রমা চলছে বড়মার। এটা আজকে আমরা এটা মাতৃ সংঘটা অনেক জায়গাতেই পালন করা হচ্ছে। আমরা এখানে সবসময় বড়মার সাবক পরিক্রমা আমরাও পালন করছি। আগামী পরশু দিনকে বড়মার জন্মদিন, সেটাও আমরা খুব এইভাবেই আনন্দ করবো। সবাইকে বলবো বাড়ির সবাই ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আসার জন্য। আমরা সবাই খুব আনন্দ করে এই সাবক পরিক্রমা বড়মার জন্মদিন পালন করব। বড়মা আমাদের এই যে ঠাকুরের সম্বন্ধে আমি একটা ছোটো করে একটা বড়মার কথা বলছি। ঠাকুর বড়মাকে খুবই ভালোবাসতেন। বড়মা ঠাকুর যেটাই বলতেন বড়মা সেটাই শুনতেন। একদিন বড়মা ঠাকুর বলছে যে বড়মা আমাকে একটু দই দেবে আধ ঘন্টার মধ্যে। তখন বড়মা বলছে আধ ঘন্টা। বড়মা মনে মনে বললেন যে হ্যাঁ নিশ্চয়ই দেবে, বলে সেই কাঁচা দুধ দিয়ে দই বানিয়ে ঠাকুরকে দিলেন। এইটা একটা আশ্চর্য, আধ ঘন্টার মধ্যে কাঁচা দুধ দিয়ে দই বানিয়ে ঠাকুরকে দেওয়া মানে বিরাট একটা ব্যাপার। আমরাও সেটা কোনোদিনই পারবো না। মা লক্ষ্মী বড়মা উনি জগৎজননী, ওনার এটা সম্ভব। আর এক জায়গায় মানে একটা মানে আমাদের এই পশ্চিমবঙ্গে একটা ছোট্ট গ্রামে একজন বাস করতেন, এক মহিলা, তার ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে। একদিন ওখান দিয়ে এক ভক্ত যাচ্ছেন আশ্রমে। তখন সেই ভক্তকে বললেন যে আপনি আশ্রমে যাচ্ছেন, আমার এই 10টা টাকা বড়মার চরণে প্রণাম জানিয়ে এটা দেবেন। তখন তিনি বললেন যে আজকে যদি আমাকে বড়মা জিজ্ঞাসা করে যে এই টাকাটা কিসের জন্য তুমি আমাকে দিচ্ছ, তখন সেই মহিলা তখন বললেন যে আমার গ্রামে আমার একটা ধান চাষ আছে, সেই ধানগুলো মানে পোকা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি খুব দুঃখী, আমার ওই ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আমি এই ধান চাষ করে খাই। তখন তিনি ওই বড়মার চরণে সব কিছু জানালেন। বড়মা তখন মানে ওইটা শুনে তখন বড়মা মানে এমন ধান টান হলো, মানে মানে অন্য জায়গায় হয়নি কিন্তু ওনার ধানে ভরে গেল। তখন এই কথাটা তাকে বলতে তখন বললেন ঠিক আছে বলে তিনি গেলেন, গিয়ে বড়মার চরণে সেই 10 টাকা পর্যন্ত অর্পণ করলেন। বড়মার সসম্মানে সেটা গ্রহণ করলেন। এইরকম বড়মার অনেক ছোটোখাটো অনেক গল্প আছে, মানে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। এরপরও আমরা আবার চেষ্টা করবো এর থেকে আরও কিছু বলার, জয় করবেন।